হাতে অতিরিক্ত পাইনি। আজকে আমার জেলার সভাপতি এবং আমাদের জেলার চেয়ারম্যান বসিরহাট সাংগঠনিক জেলার তারা এসেছিলেন বসিরহাট হসপিটালের বিভিন্ন বিষয় কি করা উচিত কি না করা উচিত, কিভাবে হসপিটাল চললে ভালো হয় তার সাজেশন এবং ডাক্তারবাবুদের সাথে কোঅপারেশন করে পার্টির কি রোল হবে সেটা তিনি বলে গেলেন। জয়। হ্যাঁ দাদা, দিদি ভালো আছে? হ্যাঁ দিদি তো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এই ম্যাডামদের সাথে তোমাদের আমাদের আসবে, সরি ইমেজ ম্যাডাম। তারপরে আমি হসপিটালে এসেছি, চিকিৎসার জন্য এসেছি। এসেই তো মানে আমরা তো যা নোংরা চতুর্দিকে দেখছি, চারিদিকে এমনিই তো খারাপ লাগছে, খারাপ দেখাচ্ছে, খারাপ লাগছে। আর প্রশাসন বা বিডিও অফিস থেকে লোকজন আমাদের বাড়িতে যেয়ে এখানে জল জমতে দিও না, ওখানে এই নোংরা পরিষ্কার করো, এ করো। আর হাসপাতালে এসে এতগুলো লোক আমরা এখানে আসি, যেখানেই যাচ্ছি সব জায়গায় তো নোংরা, একই অবস্থা নোংরা দেখছি। একটু অপরিষ্কার, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন একটু থাকলে ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে একটু ভালো লাগে। হ্যাঁ, মশা তো বটেই, এখানে তো সারা রাত সব মশারিবিহীন বহু পেশেন্টের লোকজন থাকে তো এখানে। জল, হ্যাঁ, ডাবের খোলায় জল রেখো না, মেসলায় জল রেখো না, সিমেন্টের মেসলায় জল রেখো না। আর এখানে থার্মাকলে জল জমে আছে, ওখানে পেটিতে, ওখানেও তো দেখছি জল চতুর্দিকে নোংরা অবস্থা। এগুলো একটু পরিষ্কার হওয়ার দরকার, পরিষ্কার হলে ভালো লাগে। হ্যাঁ, আতঙ্কে তো অবশ্যই সারাটা রাত এইখানে থাকতে হয়। ধরো পেশেন্ট থাকে, সারা রাতই তো এইখানে থাকতে হয়। আমার নাম রিয়াজুল গাজী।
কি অবস্থা, সব নোংরাই ভর্তি। আর এখানে বেডেও পরিস্থিতি খুব খারাপ, বাচ্চাদের একটা বেডে 4 জন 2 জন 3 জন করে সব সময় পেশেন্ট, 40টা বেডের পেশেন্ট ভর্তি, ফুল প্যাকড আপ। জল জমেছে, ময়লা হওয়ার জন্য দেখেন পড়েই আছে। তো আপনাদের সামনে পরিষ্কার দেখা যাচ্ছে, দেখে নেন। আমরা চাইছি এইসব সুস্থ স্বাভাবিক পরিষ্কার পরিচ্ছন্ন থাক, ভালো থাক, পরিষ্কার মানুষ এসে যেন ভালো পরিষেবা পায়, মানুষ যেন সুস্থভাবে বসতে পারে, থাকতে পারে। সরকারি জায়গায় তো নোংরা, সেখানে এই পজিশনে এই অবস্থা। আপনারা কি আতঙ্কে রয়েছেন? অবশ্যই, কিসের আতঙ্ক? এই মশা, ডেঙ্গু, জ্বরের আতঙ্ক, যার জন্যই তো। আপনি কি রোগীর আত্মীয়? হ্যাঁ, আমার পেশেন্ট আছে, আমার বোনের বাচ্চা ভর্তি আছে। কি হয়েছিল? তার ওর হচ্ছে কি নিউমোনিয়া হয়েছে। আপনার নাম? আমার নাম শামীম মণ্ডল। কোথা থেকে এসেছেন? আমি এই বসিরহাট থেকেই। ডিগনিটারিজরা উপস্থিত ছিলেন, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ, আরটিও মেম্বার এবং আমাদের বসিরহাট পৌরসভার চেয়ারম্যান এবং কয়েকজন কাউন্সিলরও ছিলেন। তো আমাদের আজকের বৈঠকটা খুবই হৃদ্যতাপূর্ণ পরিবেশ এবং খুবই ভালো হয়েছে। তো তাতে হাসপাতালের যে ডেভেলপমেন্টের কাজ, এখানে জেলা হাসপাতাল এবং তার সাথে সাথে পেরিফেরির যে হাসপাতাল, সেই ডেভেলপমেন্টাল কাজে ওনারা কিভাবে সহায়তা করতে পারবেন সেটা নিয়ে আমাদেরকে বলেছেন এবং আমরা তাতে সম্মত হয়েছি। এবং আমাদের কোনো অসুবিধা হলে তাতে ওনারা সর্বাত্মক আন্তরিকতা দেখাবেন এবং সহযোগিতা করবেন, সেই কথা দিয়েছেন। এর সাথে সাথে আমাদের যে সমস্ত সামান্য একটু ড্রব্যাক যদি কিছু থেকে থাকে তাহলে সেগুলো আমরা কারেকশন করে নেব, সেটাও আমরা ওদেরকে বলেছি। আর তাছাড়াও আমাদের পেরিফেরি যে সমস্ত কাজের ব্যাপার আছে বা অন্যান্য কিছু প্রস্তাব আছে, সেগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, সেগুলো আমরা যথাযথ জায়গায় পেশ করব। সেটাই তো বলছি যে আমাদের হাসপাতালগুলোতে যা ডেভেলপমেন্ট আমাদের প্রস্তাব আছে, সেই প্রস্তাবগুলোর জন্য ওনাদের সাথে আলোচনা হয়েছে, ওনারা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আমরা প্রস্তাবটা লিখিত আকারে হোক বা এতে হোক আমরা পেশ করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। স্যাটেলাইট